আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন এবং মডেলিং আজকে 5th ক্লাস। আমি যে আগে যে মডেলটা আছে সেটা দিয়ে আমরা একটু কাজ করব। আমাদের এখানে আর কিছু জিনিস মিসিং ছিল। এখানে হচ্ছে আমি সানসেট দিইনি, হ্যাঁ। তো আমি সানসেটের হচ্ছে এখানে প্ল্যানে ছিল হচ্ছে জাস্ট হচ্ছে রেক্টেঙ্গেল। আমি চাচ্ছি না রেক্টেঙ্গেল হচ্ছে সরি একটা জাস্ট স্ল্যাব উঠে যাবে, হ্যাঁ। এরকম রেক্টেঙ্গেল নিয়ে হচ্ছে পোষ হচ্ছে ধরেন 3 ইঞ্চি দিলাম। প্ল্যানে হচ্ছে এই ডিজাইন আছে, হ্যাঁ। এখন আমি যদি ফ্যাসাড ডিজাইন করি তাহলে হচ্ছে একটু সুন্দর করে এটা ডিজাইন করতে পারবো। তো ফর দিস রিজন আমি চাচ্ছি অন্যভাবে ডিজাইন করতে, হ্যাঁ। আমি একটা চারকোনা বক্স আকারে যে সানসেটগুলো থাকে ওইটা করার জন্য। তাহলে হচ্ছে ফ্যাসাডের যেহেতু এটা ক্যামেরা থেকে পার্সপেক্টিভ নিয়ে নিই ভিউটা, তাহলে ভিউটা সুন্দর দেখা যাবে। আচ্ছা, তো আমি পার্সপেক্টিভ ভিউ নিয়ে নিলাম, যেন ভিউটা সুন্দর দেখা যায়। এটাকে আবার হচ্ছে জাস্ট মুভ করে এটা রোটেট করে নিব। হুম হুম, হ্যাঁ, পিওর হোয়াইট কালার থেকে যাবে। এখন আমি আগের থেকে চেঞ্জ করে নিব আর কি, হ্যাঁ। আমি প্রত্যেকটা এই জন্য হচ্ছে গ্রুপ করছি এবং হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আলাদা করে ম্যাটেরিয়াল দিচ্ছি। আমি হচ্ছে ধরেন হবে তখন হচ্ছে আহ, আপনি হচ্ছে লুমিনা ম্যাটেরিয়ালসটা দিতে পারবেন না, হ্যাঁ। লুমিনা হচ্ছে ম্যাটেরিয়ালসটা, এটা হচ্ছে আর একটু সুন্দর স্কেচআপের ম্যাটেরিয়ালস থেকে রিয়েলিস্টিক, তো ওইটা দিতে পারবেন না। হুম হুম হুম, হ্যাঁ, ডিফল্ট সার্ভিস নিয়ে গেলে হবে ধরেন। না, হ্যাঁ, ডিফল্ট সার্ভিস নিয়ে গেলে একদম সাদা আসবে, কিন্তু এই যে এই ম্যাটেরিয়ালসটা একটু পোর কোয়ালিটি লাগে, হ্যাঁ। তো লুমিয়ানের যে ম্যাটেরিয়ালসটা একটু হাই কোয়ালিটি, এটার জন্য হচ্ছে আমরা আলাদা একটা ম্যাটেরিয়ালস দিয়ে নেবো, হ্যাঁ। হ্যাঁ, আপনি প্লাস্টার দিতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে কনক্রিট ইউজ করতে পারবেন সাদা। তো ওইটা হচ্ছে আরো মোস্ট সুন্দর, হ্যাঁ। হ্যাঁ, তো আমি হচ্ছে যে কোনো একটা কালার নিতে পারি। এই যে আমি এটাই দিলাম সাপোজ, হ্যাঁ। তো আমি একটু ম্যাচ করার ট্রাই করব। আমি যেটা ওখানে দিব, হুম, এটা এখান থেকে এই কাছাকাছি নিয়ে ধরেন আমি এটা আহ, সাদাই দিলাম, হ্যাঁ। সাপোজ ডিজাইন তো আপনাদের কাছে, ডিজাইন আপনি চিন্তা করবেন। ধরেন একটা দিলাম, হ্যাঁ। ফার্স্টলি এটাকে স্কেল করে একটু ছোট করলাম। আর একটা জিনিস আমি এনশিওর করবো যে ওভারল্যাপ যেন না হয়। এটা ওভারল্যাপ হয়ে আছে, হ্যাঁ, এটা যেন ওভারল্যাপ না হয়। এইগুলো যেন একটু মিলে। যদিও বা এইটার ক্ষেত্রে সমস্যা নেই, এটা না মিললেও অল্প একটু বোঝা যাবে না। যেখানে আর কি প্রয়োজন সেটা যেন এজগুলো মিলে, না হলে ওখানে যে দেখতে খারাপ লাগবে রেন্ডারিং এ। ওকে, এটাকে একটু মুভ করে নিলাম। প্রত্যেকটা অবজেক্ট স্কেল করার ক্ষেত্রে এই মিড পয়েন্ট ধরে স্কেল করব। এটা করতে পারি, এই ডিজাইনটা করতে পারি, হ্যাঁ। অথবা এটার এই যে কালার একটু চেঞ্জ করে যদি আমি দেখি ওখানে কি কালার ভাল লাগবে।
হ্যাঁ, ড্যাশটা যদি দিই, হ্যাঁ এটা যদি ভালো লাগে তাহলে দিতে দিব। পরে এডিটে গিয়ে আমি হচ্ছে নামটা চেঞ্জ করে দিব। এটা হচ্ছে সানশেড। হ্যাঁ, আমি যদি এখান থেকে আমি মানে ম্যাটেরিয়ালসটা ক্রিয়েটও করতে পারবো, এটাতে কালারটা একটু চেঞ্জ করে, তাহলে এটা হচ্ছে আলাদা ম্যাটেরিয়ালস। কারণ দেখা যায় যে এখানে লিমিটেড ম্যাটেরিয়ালস আছে, হ্যাঁ কালার। তো আমি হচ্ছে ইচ্ছা মতো কালার ক্রিয়েট করে মানে নামটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, একই নামে যেগুলো সেগুলো হচ্ছে ধরে নেবে। হ্যাঁ, তো সেটার ক্ষেত্রে আমি একটু সতর্ক থাকবো যে আমার নামটা চেঞ্জ হয়েছে কিনা, বা হচ্ছে একই ম্যাটেরিয়ালস পড়ছে কিনা দুই জায়গায়। হুম, এই আর কি। তো এটাকে হচ্ছে আমি রাইট বাটন ক্লিক করে মেক গ্রুপ করে নিলাম। হুম, এটা হচ্ছে মুভ করে কপি করে নিয়ে যাব এখানে। কন্ট্রোল, এটা যেহেতু একটা রেফারেন্স আছে, এই রেফারেন্সে ধরে এখানে আছে, আবার কপি করলাম। এই পাশে সেম এরকম একটা রেফারেন্স আছে, আমি কপি করলাম। হুম, তাহলে একটু আগের থেকে ভালো লাগতেছে আর কি। তো ডিজাইনটা আসলে আপনারা চিন্তা করবেন, এটা আপনাদের বিষয়। আচ্ছা, কন্ট্রোল করে এটাকে হচ্ছে কপি করব, কপি করে এটা রোটেট করে এই পাশে সেট করতে হবে। সে একেবারে পয়েন্টে মিলাবো, তাহলে নাহলে রেন্ডারিং এ ভালো আসবে না, মিলে নাই। পয়েন্ট থেকে অনেক দূরে আছে। আমি রেফারেন্স গুলো দেখবো যে রেফারেন্সটা ঠিক আছে কিনা, তাহলে কাজ করতে সুবিধা হবে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে প্রত্যেকটা সাইটে হচ্ছে আমি এটা দিয়ে নেব, এবং হচ্ছে উপরে আমি একটা রেলিং দিই। এটা মিনিট, এটা অফসেট করে জাস্ট হচ্ছে একটা রেলিং দিয়ে দিই। আচ্ছা ওইটা, আমার একটা ফোন আসছে, হ্যাঁ মিনিট। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটার হচ্ছে যে রেলিংটা আছে, হ্যাঁ আমি রেলিংটা দিব। এটাকে পুরোটাকে সিলেক্ট করে নিলাম, এটাকে অফসেট করে নিই। এবার অফসেটে ক্লিক করব, এইচ বরাবর ক্লিক করব। আমি হচ্ছে চাচ্ছি 3 ফিটের, সরি 3 ইঞ্চির একটা ওয়াল দিতে। হুম, আমি পুরো এরিয়াটাতে দিব না। হুম, আমি এখন এটাকে ডাবল ক্লিক করে এটাকে মেক গ্রুপ করে নিব। হ্যাঁ, এবার হচ্ছে এই গ্রুপের ভিতরে কাজ করব। এটা যে ফন্ট সাইট,
এই সাইডে হচ্ছে আমি অন্য রেলিং ইউজ করব। এবার দিয়ে হচ্ছে ওয়াল ইউজ করব, এটাকে লাইন কমান্ড দিয়ে ক্লিক করে এটাকে কেটে নিব। আচ্ছা, এটাকে পুশ করে 3 ফিট করে নিলাম। হ্যাঁ, আমি সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে না, দুইটা সাইড আমি ইউজ করি। এই সাইড দিয়েও আমি যাচ্ছি একটা রেলিং ইউজ করতে। হ্যাঁ, এটা সুন্দর ডিজাইন হবে না, জাস্ট হচ্ছে দেখানোর জন্য দেখাচ্ছি, বেসিক লেভেল। আচ্ছা, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এই দুইটা জায়গায় হচ্ছে আমি রেলিং ইউজ করব। আচ্ছা, আমার মনে চাইলে এই যে এই পাশের ফ্যাসাডটা খুব সলিড মনে হচ্ছে, এই পাশে অন্য একটা রেলিং ইউজ করার জন্য। এটার জন্য লাইন কমান্ড নিব, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, আবার লাইন কমান্ড নিব, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এটাকে পুশ করে নামিয়ে দিব। আচ্ছা, একটা জিনিস হচ্ছে কিবোর্ডে হচ্ছে প্রেস করলে দেখা যাচ্ছে না, না এটা একটু অন করে নিই। ওকে, এবার হচ্ছে আমি ডিরেক্ট হচ্ছে উইন্ডো 3D ওয়্যার হাউসে যাব, 3D ওয়্যার হাউস থেকে আমি রেলিং নিয়ে আসবো। আচ্ছা, আমি এটাই নিয়ে আসলাম। হ্যাঁ, টানার পরে এটার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, প্লাগ ইন আমি দেখাবো। ওইটা হচ্ছে মাজরিল দিয়ে। হ্যাঁ, তিনটা হচ্ছে ফ্রি আছে। হ্যাঁ, মাজরিল দেখাবো, তারপর 1001 বিট দেখাবো, কার্বিলভ দেখাবো, সবগুলোই দেখাবো আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, এগুলো ডিলিট করে দিলাম। আরেকটা জিনিস দেখবো, অনেক সময় ম্যাটেরিয়ালস গুলো ভারী হয়ে থাকে। ভারী হয়ে থাকে কারণ হচ্ছে এগুলো হচ্ছে শ্যাডো অন করা থাকে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে এখান থেকে শ্যাডোতে ক্লিক করব। এটা যদি অন করা থাকে তাহলে হচ্ছে ম্যাটেরিয়ালস গুলো ভারী থাকে। হ্যাঁ, তো তখন হচ্ছে আমি শ্যাডোটা অফ করে দিব। হ্যাঁ, যেহেতু এটা অন করা নাই তাহলে আমাদের প্রবলেম নাই। আচ্ছা, এরপর মুভ করে নিয়ে যাব, আরেকটা কপি করতে হবে। রোটেট করে নিলাম, এই পাশের অংশটা হচ্ছে এটা দিয়ে দিলাম, এটা স্কেল করে একটু বড় করে দিই, ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওটা সাইজই থাক, এটাকে একটু বড় করে দিই। এটা পুশে ক্লিক করলাম। ওকে, এটা সাইজ হয়ে গেল। এরপর এই পাশেরটা ফাঁকা আছে, এখান থেকে আমি আবার কপি করে নিয়ে যাই। আমি ক্লিক করলাম। এবার হচ্ছে এটাকে স্কেল করে
করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত গেল হচ্ছে এটার কাজ। হ্যাঁ, এরপর হচ্ছে এটার প্লিন্থ লেভেলটা আমরা দিব। আমি 2 ফিট 6 ইঞ্চি দিতে চাই। তো এখানে 6 ইঞ্চির মতো আছে, এটাকে জাস্ট পুশ করে 2 ফিট এন্টার করে দিলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, এটার ক্ষেত্রে এই পাশ দিয়ে পুরোটা হচ্ছে রেলিং দেওয়া প্রয়োজন, সরি সানসেট দেওয়া প্রয়োজন। হ্যাঁ, তো এটা জানি কি করবো, এটা কি কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটার জন্য পুরো ফেসাদ দেয়। আচ্ছা, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। এটাকে এখন হচ্ছে আমি অফসেট করে নিব বাইরের দিকে। এটা হচ্ছে আমি 5 ইঞ্চি নিই। আমার ডিজাইনের জন্য আমি চিন্তা করলাম 5 ইঞ্চি নিলাম। এটাকে হচ্ছে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিই। গ্রুপে ঢুকে এটাকে পুশ করে নেব। এটা একটু বড় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। যদি 10 দিই কেমন দেখা যায়। ঠিক আছে, 10 ইঞ্চি রাখলাম। এটাকে এখন একটা আলাদা ম্যাটেরিয়াল দিব। সাদাই দিই। হ্যাঁ, সাদা দিলাম। এখান থেকে জাস্ট হচ্ছে নামটা চেঞ্জ করে দেব, ফেসাদ 1। ওকে। আচ্ছা, বাকিটা হচ্ছে আমরা আপনারা কমপ্লিট করে নেবেন। এই ফাইলটা আমি দিয়ে দেব, বাকি কি কি করা যায়। হ্যাঁ, এটা কমপ্লিট করে নেবেন। আচ্ছা, এরপর আমার অনেক সময় হচ্ছে না, ভিতরে কিছু করা যাবে না, করার প্রয়োজন নাই। হ্যাঁ, চিলিকোটা বাকি আছে। হ্যাঁ, ভিতরে কিছু করার প্রয়োজন নাই। বাইরে থেকেই বাইরে যা আছে। আর মাঝে মাঝে আমরা আমাদের ভিউ নিতে হয়। হ্যাঁ, ভিউ সেট করে রাখতে হয়। তো ধরেন আমার এইরকম একটা ভিউ সেট করে রাখতে হয়, ইন্টেরিয়রে বেশি প্রয়োজন আর কি। তো এটার জন্য আমি কি করব, ভিউ, অ্যানিমেশন, অ্যাড সিন, হ্যাঁ, ক্রিয়েট সিন, এরকমই করলাম। হ্যাঁ, আমি এই পাশে একটা করতে চাই। হ্যাঁ, ধরেন এরকম এই পাশে একটা করতে চাই, তাহলে আমি আবার ভিউ, অ্যানিমেশন, অ্যাড সিন। তো আমি যদি এটা একটু ঘোরাতে চাই, এখানে জাস্ট একটু ঘোরায়া এখানে রাইট বাটন ক্লিক করে আপডেট করে দেব, তাহলে এটা হয়ে যাবে। হ্যাঁ, দেখি একটু। এটা দিয়ে স্কেচআপ অ্যানিমেশনের কাজও করে। তো আমরা হচ্ছে যেহেতু ল্যান্ডস্কেপ লুমিয়ানে অ্যানিমেশন দেখবো, তো আমার ওটা দেখার আর প্রয়োজন নাই। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, আমি তাহলে ফাইলটা দিয়ে দিব। হ্যাঁ, ক্লাস 6। ওকে, তাহলে আমি